কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদেরকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় উদ্বুদ্ধকরণের মাধ্যমে সূর্যমুখীর চাষ। বাংলাদেশ ভোজ্য তেলের ঘাটতির দেশ। এদেশে ভোজ্য তেল হিসেবে সরিষা ও সয়াবিন ব্যবহৃত হয়। সূর্যমুখী বিশ্বের দ্বিতীয় প্রধান তৈলবীজ ফসল। এর তেল স্বাস্থ্যের জন্যও উপকারী, সেজন্য দেশে সূর্যমুখী চাষ সম্প্রসারিত হচ্ছে। সূর্যমুখী তেলে শতকরা 40 থেকে 45% লিনোলিক অ্যাসিড রয়েছে, বিধায় হৃদরোগীর জন্য সূর্যমুখী তেল উত্তম। লিনোলিক অ্যাসিড রক্তের কোলেস্টেরল পরিমাণ কমায়। এ তেলে ক্ষতিকারক ইউরিক অ্যাসিডও নাই। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কিরণী DS-1, বাড়ি সূর্যমুখী 2 এবং বাড়ি সূর্যমুখী 3 জাত উদ্ভাবন করা হয়েছে। হাইব্রিড জাত PAC 34, MFSH 17, KGSH 44, সূর্য 51, সানব্রেড 275, PAC 1091 এবং KBHS 1। ঢাকা জেলাধীন ধামরাই উপজেলার সোয়াপুর গ্রামের কৃষি উদ্যোক্তা জনাব KM আনিসুজ্জামান প্রায় 30 বিঘা জমিতে সূর্যমুখী ও ভুট্টা চাষ করছেন। নতুন একটি ফসল এই এলাকার জন্য। এটা হচ্ছে সূর্যমুখী। সূর্যমুখীর ফুল থেকে এখানে যে বীজ হয় সেই বীজের তোল উৎপন্ন হয়। আমাদের আনিসুজ্জামান ভাই উনি উদ্যোক্তা হিসেবে এটা উদ্বুদ্ধকরণের মাধ্যমে আবাদ করছেন। আমরা জানবো ওনার শুরুটা কিভাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এই যে আপনার এই এলাকায় আপনি নতুন উদ্যোক্তা হিসেবে এই যে চাষাবাদ শুরু করলেন, এই চাষাবাদ শুরুর গল্পটা যদি একটু আমাদেরকে বলেন আর কি। আমি আসলে প্রথম দিকে ইউটিউবে দেখেছি, ইউটিউবে দেখার পরে নিজের একটা শখ জাগলো। আর নিতান্ত এটা বলতে পারেন যে আমি শখের বশেই করেছি। এখনো আমি জানি না এটা মানে লাভজনক কতটুকু কী হবে না হবে। তো যাই হোক, ওইভাবে দেখার পরও একটা হলো সৌন্দর্যতা, আরেকটা হলো আমাদের দেশে তেলের চাহিদাটা বেশ। জি জি। তেলের চাহিদাটা এখনো পূরণ করা যায় নাই। তো সেদিক দিকে যদি আমরা চিন্তা করি, আমি যদি এটা বেশ লাভজনক করতে পারি, আমার দেখা দেখে আরও অনেক কৃষক ভাই এগিয়ে আসবেন এবং সেটা একটা লাভজনক একটাই হবে এবং আমাদের দেশের জন্য এটা অনেক ভালো হবে একটা। তো সেই দিক দিয়ে চিন্তা করে আমি এটা আগে আসছি যে একবার দেখি কি করা যায় এটার একটা ফুল চাষ করে। এখানে আমার 600% আছে, তা আমি 125% এখানে করেছি প্রথম দিকে। দেখি এটা প্রথম দিকে যদি কি হয় এটা। আচ্ছা, কৃষি অফিস আপনাকে কিভাবে সহযোগিতা করছে? কৃষি অফিস আমাদেরকে সবসময় সহযোগিতা করছে, প্রথম থেকেই সহযোগিতা করছেন। কতদিন আগে লাগাইছিলেন এটা? এটা এখন প্রায় 2 মাস হয়ে আসছে। আচ্ছা, এখন তো ফুল ফুটে গেছে। জি জি জি। ওনারা বলেছেন কতদিন পরে এটা ওনারা harvest করা 3 যাবে? মাস প্লাস এরকম বলেছেন আর কি। আচ্ছা, কৃষি অফিস কি আপনাদের কোনো রকমের সহযোগিতা করছে, কোনো আর্থিক? হ্যাঁ হ্যাঁ, আর কৃষি অফিস আমাদের বীজ দিয়ে সহযোগিতা করেছেন, কিছু শ্বাস এটা। কৃষি সম্ভাবনা কেমন দেখছেন আপনি? আলহামদুলিল্লাহ, এখন আপনাকে আমি জোর গলায় বলতে পারি, এখন যে শিক্ষিত সমাজটা, জি জি। বিশেষ করে অনেক বেকার যুবক ছিল, অনেকেই আছে কিন্তু শিক্ষিত, জি জি। তারা এখন মাঠে নেমে গেছে। জি। তো সুতরাং সেদিক দিয়ে আপনি দেখবেন সব কিছুটা নতুন নতুন। এখন স্ট্রবেরি হয়, আমাদের দেশে বিদেশি ফল এখানে উৎপন্ন হয়। তো সেদিক দিয়ে
ইনশাআল্লাহ আগামীতে আমি অনেক ভালো দেখতে পাচ্ছি, যেহেতু শিক্ষিত সমাজটা চলে আসছে কৃষি ইয়েতে। এই মুহূর্তে কৃষকের মাঠে সূর্যমুখী ফুল শোভা পাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে তাদের সার, বীজ এবং অন্যান্য সহায়তা প্রদান করা হয়েছে। আমরা এখানে এই ফুলের জন্য 3টা চাষ দিছি, চাষ দিয়ে মাঠ তৈরি করছি। করার পরে কৃষি অফিস থেকে আমাদের ব্র্যাক কোম্পানির উন্নত মানের বীজ দিছে। বীজ দেওয়ার আমরা মানে লেবার নিয়ে শুধু কেল করে, লম্বা লম্বা কেল করে 18 ইঞ্চি কেলের পাশ এবং 9 ইঞ্চি পরে পরে এক একটা বীজ রোপণ করি পর্যায়ক্রমে। হয়ে করার পরে চারা একটু ঘন হয়ে গেছে, কিন্তু আরও আসলে একটু গ্যাপটা বেশি দেওয়া দরকার ছিল। আমরা প্রথম, যার কারণে বুঝতে পারিনি। কৃষি অফিস আমাদের বলছে অনেক, কিন্তু আমরা মনে করছি ঘন হলে ভালো হবে, যার কারণে এইভাবে দেওয়া হয়েছিল। এখন আল্লাহ দিলে ভালোই আছে চারা অনেক, কিন্তু দেখি শেষবেলা আল্লাহ কেমন দেয় আর কি। সরকার তৈল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে প্রকল্পের আওতায় কৃষকদের বিভিন্ন রকম উপকরণ দিচ্ছে, যা পেয়ে কৃষক ভাইয়েরা সূর্যমুখী চাষে উৎসাহিত হয়েছেন। সূর্যমুখী চাষ করতে অগ্রহায়ণ অথবা জ্যৈষ্ঠ মাসে 50 সেন্টিমিটার দূরত্বের সারিতে 25 সেন্টিমিটার দূরে দূরে বপন করতে হয়। হেক্টর প্রতি 180 থেকে 200 কেজি ইউরিয়া, 150 থেকে 200 কেজি টিএসপি, 120 থেকে 150 কেজি এমওপি, 120 থেকে 170 কেজি জিপসাম, 8 থেকে 10 কেজি জিঙ্ক সালফেট, 10 থেকে 12 কেজি বরিক অ্যাসিড এবং 80 থেকে 100 কেজি ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করতে হয়। অর্ধেক ইউরিয়া এবং বাকি সব সার শেষ চাষের সময় ছিটিয়ে মাটিতে মিশিয়ে দিতে হয়। বাকি ইউরিয়া 2 ভাগ করে 1 ভাগ চারা গজানোর 20 থেকে 25 দিন পর এবং বাকি অর্ধেক 40 থেকে 45 দিন পর ফুল ফোটার আগে প্রয়োগ করতে হয়। এই সূর্যমুখীর তেল অনেক দামি, এটা হার্টের জন্য অনেক ভালো। এই জন্য উনি রাজি হয়ে খুশি হয়ে এখানে এই সূর্যমুখী চাষ শুরু করলো। এবং আমরা কৃষি অফিসের মাধ্যমে আমাদের সারের সহায়তায় বীজ আর কিছু সার সহায়তা আর সবচেয়ে মূল্যবান যেটা পরামর্শ, সেটা আমরা কন্টিনিউয়াস দিয়ে আসতেছি। আর যা যা লাগে সব পরামর্শ আমরা দিয়ে আসতেছি। আল্লাহর রহমতে কোনো রোগটুক হয় নাই। এখানে যে আবাদ হয়েছে এই এলাকায় বা প্লাস ধামরাইতে এটা আলোড়ন সৃষ্টি করবে। নেক্সটে ধামরাইতে ব্যাপক আকারে সূর্যমুখী চাষ হবে। বীজ বপনের 30 দিন, 50 দিন এবং 70 দিন পর সেচ দিতে হয়। আগাছা দমন করতে হয়। বীজ বপনের 90 থেকে 110 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। বিছা পোকা গাছের পাতা খেয়ে ফেলে। ডায়াজিনিন 60 ইসি প্রতি লিটার পানিতে 2 মিলিলিটার হিসেবে মিশিয়ে স্প্রে করা যায়। পাতা ঝলসানো রোগ দেখা দিলে প্রতি লিটার পানির সাথে 2 গ্রাম রুব্রাল 50 WP 3 বার স্প্রে করতে হয়। সরিষা সূর্যমুখী তেল এটা হচ্ছে আমাদের পুষ্টি সমৃদ্ধ তেল। আর সাধারণত আমরা হচ্ছে সানফ্লাওয়ার সাধারণত 450 থেকে 500 টাকা যেটা অরিজিনাল, সেটা আসলে 450 টাকা 500 টাকার মধ্যে পাওয়া যায়। এইটা সহজে আমাদের আশেপাশে সাধারণত পাওয়া যায় না। এটা হচ্ছে যারা চাষাবাদ করে তারাই সাধারণত এই সূর্যমুখী তেল সাধারণত খায়। আপনারা জানেন যে এই সূর্যমুখী 110 দিন থেকে 15 দিনের মধ্যে হয়। এখানে আমরা আসলে এই যে সূর্যমুখী যে নতুন চাষাবাদ, এরা আমাদের কৃষি অফিসের সারের একান্ত ব্যক্তিগত উদ্যোগে আমরা এটা দিয়েছি। এটা সাধারণত এই এলাকার প্রচারের কারণেই আমরা আসলে চাষাবাদটা শুরু করেছি, যে চাষাবাদের পর আমরা দেখব যে এটা কী রকম আমাদের ইফেক্ট পড়ে। এইখানে দেখা গেছে যে আমরা সাধারণত যে প্রথমের দিকে যেমন হচ্ছে পাতা ঝলসানো রোগ হয়, এই পাতা ঝলসানো রোগ, তারপরে পাউডারে মিলল, ডাউনে মিলল, এগুলো রোগের প্রতিকারক হিসেবে আমরা সাধারণত ম্যানগোজেব প্লাস মেটালক্সিন গ্রুপের ওষুধ স্প্রে করেছি, যাতে লেদা পোকা, কাটুই পোকায় আক্রমণ না করে। সেই জন্য আমরা আসলে ইমিডাক্লোপিড গ্রুপ এবং হচ্ছে সাইপারমেথিনিন প্লাস ক্লোরোপাইরিফস গ্রুপ, এই ধরনের গ্রুপের যেমন হচ্ছে আপনার হচ্ছে নাইট্রো ক্যারাটে, এই ধরনের ওষুধ আমরা স্প্রে করেছি, যেন কোনো ধরনের রোগ ব্যাধি আক্রমণ না করে বা হচ্ছে ছত্রাকনাশক রোগ আক্রমণ না করে। সেই বিষয়ে আমরা ওনাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছি এবং হচ্ছে যাতে কোনো ধরনের রোগ ব্যাধি না আসে সেই জন্য আমরা 15 দিন পর পর স্প্রে করার জন্য ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি। ওনারা আমাদের পরামর্শ গ্রহণ করেছে এবং তারা সময় মতো এগুলো স্প্রে করে এবং জমিটাকে ঠিক রেখেছে। সূর্যমুখী বীজ শুকিয়ে ড্রামে সংরক্ষণ করা যায়।
শুকানো বীজ বস্তায়ও রাখা যায়, ঘানিতে নিয়ে তেল উৎপাদন করা যায়। সূর্যমুখী তেল অন্যান্য তেলের চেয়ে ভালো। সূর্যমুখী খোল গরু ও মহিষের উৎকৃষ্ট মানের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। গাছ ও পুষ্প স্তবক জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। সরকারের প্রচেষ্টায় কৃষক ভাইয়েরা সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠেছেন। সূর্যমুখী চাষ সম্প্রসারণ চেষ্টা অব্যাহত আছে। আশা করা যায় কৃষকগণ এর চাষে আরও উৎসাহিত হবেন। তেলের মধ্যে অত্যন্ত উচ্চ গুণগুণ সম্পন্ন একটি তেল হচ্ছে সূর্যমুখীর তেল। এটি এতদিন আমাদের উপকূলীয় এলাকাতে হলেও আস্তে আস্তে এটা বাংলাদেশের সব জায়গায় এর বিস্তার লাভ করছে। যেহেতু এটার পুষ্টিমান অনেক ভালো, স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, কৃষকরা যদি একটু সচেতন হন এবং তারা যদি এর প্রতি আগ্রহ বাড়ান, তাহলে কিন্তু আমাদের একদিকে যেমন তেলের উৎপাদন বাড়বে, আমাদের যে বিদেশে আমরা প্রচুর অর্থ খরচ করে আমাদের তেল আমদানি করতে হয় সেই আমদানির পরিমাণ কমে যাবে এবং একই সাথে মানুষের স্বাস্থ্যের মানটা দিন দিন উন্নত হবে। তো আমরা আশা করছি যে এই সূর্যমুখী চাষে কৃষকরা দিনকে দিন আরও বেশি অধিক উৎসাহী হবে। সূর্যমুখী চাষ সম্পর্কে আপনার জানতে চাইলে আপনার যে নিকটস্থ উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়া আমাদের কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে 16123। এই নাম্বারে আপনি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে কল দিয়ে আপনার সূর্যমুখী চাষ সংক্রান্ত যে কোনো পরামর্শ পেতে পারেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার